আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এসেছি ঘাস কাটার জন্য ঘাসের জমিতে, দেখতেই পাচ্ছেন। তো আমাদের এই যে মাঝখানের জমিটুকু ঘাস কাটা হয়ে গেছে, এই সাইডে আছে এবং এই সাইডের ঘাসগুলো ফুল বের হয়ে গেছে। তো শীতের সময় আর কি ঘাসের ওই রকমের প্রোডাকশন নাই, মানে ঘাসের উৎপাদনটা খুবই কম, মানে ঘাসের যে একটা জোর থাকে সেই জোরটাই নাই। এই দেখুন লাল হয়ে গেছে এবং সবগুলোর ফুল বের হয়ে গেছে চিকন। আর এর আগের মানে এটা দ্বিতীয় পড়ন, এর আগের পড়নটা হচ্ছে অনেক সুন্দর ঘাস হয়েছিল মাশাল্লাহ। তো আমি এই ঘাসটুকু কাটছি। এই যে এই সাইডটা একটু দুর্বল, এবং চলেন আপনাদের ওই সাইডের ঘাসগুলো একটু দেখাই। ওইগুলো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমরা হচ্ছে ওই ঘাসগুলোতে একটু সার এবং সেচ দিয়ে গেছিলাম। আর এই সাইডটা আমরা মানে ঘাসগুলো কেটেছি এবং তারপরে এগুলো বের হয়েছে। এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন হচ্ছে সার এবং সেচের প্রয়োজন। তো আমরা এটা খুব শীঘ্রই করে ফেলবো, যেহেতু এই ঘাসগুলো অনেক সুন্দর হয়েছে। সেচ এবং সার ইমার্জেন্সিভাবে দিতে হবে, দিলেই ইনশাল্লাহ ঘাসগুলো অনেক সুন্দর হয়ে উঠবে। যেহেতু গরমও চলে আসছে। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের মানে পরের কাটার অংশের ঘাস আর কি। তো এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই ঘাসগুলোতে আমরা হচ্ছে সেচ সার দিয়ে গেছিলাম, যার কারণে ঘাসগুলো অনেক সুন্দর কালোই হয়েছে এবং ফুল কম বের হয়েছে। তো এগুলো এখন কেটে খাওয়ানোর উপযোগী হয়ে গেছে। তো আমরা মোটামুটি ঘাস কাটি প্রত্যেক দিনই কম বেশি। তো এটা হচ্ছে আমাদের পুরো জমির ভিউ। মানে এবছর তো অনেক শীত পড়ছে, যার কারণে ঘাসের প্রোডাকশনটা আমাদের একেবারেই কম। আর আমাদের হচ্ছে এটাই ঘাসের জমি। আর আমাদের মাঝখানটার ঘাসগুলো কাটার কারণ হচ্ছে আমরা ওই সাইডটি ঘাস কাটা শুরু করছিলাম, তো মাঝখানটায় অনেক সুন্দর হয়েছিল, যার কারণে আমরা মাঝখানটা আগে কাটছি এবং তারপরে ওই সাইডটা এখন কাটছি এবং এটা লাস্টের দিকে কাটবো আস্তে আস্তে। তো আমাদের এই জমিতে দুইটা খাত করা, যেহেতু পানি দেওয়ার সিস্টেমটা একটু অন্যরকম, যার জন্য আমরা দুইটা খাদে বিভক্ত করে সুন্দর করে সেচ দিতে পারি। তো এখান থেকেও মাঝখানে মানে মাঝে মাঝে থেকে ঘাস কিছু কেটে নিয়ে গেছি আমরা। কিছু কিছু জায়গায় অনেক সুন্দর ঘাস হয়েছিল, তো এই জন্য মানে কেটে নিয়ে গেছি। তো আমরা এখন ওই সাইডে ঘাসগুলো কাটছি। তো আসছি ঘাসের জমিতে একা ঘাস কাটতে, তো ভাবলাম একটা ভিডিও করি আর কি। তো যাই হোক, এ হচ্ছে আমাদের মূল ঘাসের জমি এবং ঘাসের এই পরিস্থিতি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।